আত্মীয় যখন আমাদের বাসায় আসে। আরে ভাবি, ভালো আছেন? রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি? আগে বলতেন, আগায় নিয়ে আসতেন। না ভাবি, কোনো সমস্যা হয়নি। বসেন ভাবি, আমি নাস্তা শরবত নিয়ে আসি। গরমের মধ্যে আসছেন, এসির নিচে বসেন। ভাবি, এই নেন, নাস্তা করেন। মামুনি, তুমিও নাও, খেয়ে বোনের সাথে খেলা কইরো, এখন স্কুলে আছে। এই, কি করলি? কোথাও এসে ভদ্রভাবে থাকতে পারিস না? আরে ভাবি, বাচ্চা মানুষ, এভাবে বকতেছেন কেন? দুপুরের খাবার হয়েছে, খেয়ে যান। অনেক দিন থাকতে হবে ভাবি। কতদিন পরে আসছেন? অনেক দিন থাকবেন কিন্তু। কি রান্না করব ভাবি? কি খাবেন বলেন? আরে ভাবি, আপনার হাতের চিংড়ি ভুনা, ইলিশ ভুনা, গরুর গোশত আর চিতই পিঠা কি যে ভালো হয় ভাবি। আমি তো খেয়ে খেয়ে কথা বলতেই পারি না ভাবি, মুখে লেগেই থাকে আমার। আচ্ছা, তাই রান্না করব। ভাবি, এতদিন বাসায় ছিলেন, আজকে চলে যাবেন, বাসাটা পুরো খালি হয়ে যাবে। আবার আসবেন ভাবি। আচ্ছা ভাবি, আপনিও যায়েন আমাদের বাসায়। ভাবি, এখানে কিছু খাবার আছে, ভাইকে নিয়ে দিয়েন। সে তো আসতে পারলো না, আবার আসার সময় ভাইকে নিয়ে আসবেন কিন্তু ভাবি। ভালো আছেন ভাবি? ভালো আছি, বসেন ভাবি। বাসায় তো চিনি নাই, দোকান থেকে চিনি নিয়ে আসি। এই নিন ভাবি, শরবত খান। আর কিছু দিতে পারলাম না, বাসায় কিছু নাই আর। না 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 ভাবি, ঠিক আছে, আপন মানুষই তো। ভাবি, কালকে একটা জরুরি কাজের জন্য একটা জায়গায় যাইতে হবে কিছুদিনের জন্য। এখন কি করি বলেন তো ভাবি। ভাবি, আমি এমনিও বেশি দিন থাকতে পারবো না। আপনার ভাইকে বাসায় একা রেখে আসছি, কালকেই আমার চইলা যাইতে হবে। আপনার ভাই বইলা দিচ্ছে যে একদিনের বেশি থাকতে মানা। ও তাই? তাহলে তো খুব ভালোই হয়। আমার কত শখের সোফাটা, ইস, ছিঁড়ে ফেললো। এই, এটা কি করলি? ভাবি, মাসের শেষ তো, তাই বেশি কিছু রান্না করতে পারলাম না, বুঝলেন তো, হাতে টাকা পয়সা বেশি নেই। না ভাবি, ঠিক আছে, আমরা বাসায় ভালো মন্দ খাই। বাসলাম, মা মেয়ে সব শেষ করে দিয়ে গেল।